হ্যালো বন্ধুরা, এখন আবার চলে এসেছি। আমার একটা দাদা ভাই এসছে চিকেন নিয়ে। দেখুন এই চিকেনটা উনি কিনে নিয়ে এসছে, বানাতে বললো। আমার ভাবে আমি এটা বানাবো হালকা লাইট, অনেক রকমের আইটেম দেখেছি, এটা কিন্তু অন্যরকম করছি। এটা লেবু মাখিয়ে নিয়েছি, ঠিক আছে, আলু ভেজে নিয়েছি, গোটা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ লবঙ্গ, কেন আজকে গুঁড়োটা নেই আমার, আপনি তো জানেন আমি গোটা বেশি ব্যবহার করি। তেজপাতা দিয়ে দিলাম। আমি দেখাচ্ছি, পেঁয়াজটা লাল হতে দাদা ভাইকে দেখাচ্ছি, দেখতে থাকুন আমি কেমন বানাচ্ছি। অল্প চিকেন, উনি শুনে আমার দোকানে এসছে, খাবেন বলে আমার হাতে চিকেন। আমি ঠিক আছে চলো, আমি করে দেখাচ্ছি কেমন করব। দেখুন, দেখেছেন তেলও আমি বেশি দিইনি, পেঁয়াজটা একটু দিলাম, কেন ওনারা একটু ঝাল ঝাল খাবেন বললেন, কাঁচা লঙ্কা না। এই দেখুন এই দাদা ভাই এসছেন। দাদা ভাই বলুন। ভালো, আপনার নাম বহু শুনেছি আমাদের এই এরিয়াতে, আপনি এক্সিলেন্ট শুনেছি বলে আপনার কাছে আমি এসেছি। আর খুবই ভালো লাগছে যে আপনি আমাকে একটু হেল্প করলেন। না না, হেল্প কোথায়, আমি তো পয়সা নিলাম দাদা ভাই। আপনি হেল্প করলেন, খুবই ভালো লাগলো। না না দাদা ভাই, ওই কথা বলছেন কেন, আমি তো পয়সা নিয়ে করছি। না যাই হোক, ওটা তো হেল্প একটা সময় হিসাবে। দাদা ভাই অনেক কিছু বললো, তার জন্য ধন্যবাদ দাদা ভাইকে আমার তরফ থেকে। দেখেছেন বন্ধুরা, এবার বানাচ্ছি, দেখতে থাকুন। ঠিক আছে, আমি কেমন বানাই, আমি তো সব কিছু আপনাদের শেয়ার করি, যা যা বানাই, যা যা করি, এটাও আমি ভাবলাম করি। আমার এই দাদা ভাই এসছেন। হ্যালো বন্ধুরা, দেখুন পেঁয়াজ কিন্তু লাল হচ্ছে, এদিকে তো রেডি করেছি, আবার এদিকে দেখেন দাদা ভাই কিন্তু লাইভ দেখছি। দেখেন মা মধ্যিখানে কোনো রকম কমেন্ট করছি। এই দাদা ভাইরা আমি কিন্তু গল্প করি দাদা ভাইয়ের সঙ্গে, আর এই যে রান্নাও করছি, পেঁয়াজও লাল হচ্ছে। আমার তো টাইম থাকে না, আমি প্রচুর পরিশ্রম করছি, জানি না আপনাদের আশীর্বাদ, এগোচ্ছি, কি হয় দেখা যাক। এই নিয়ে এটাই আমার, আমি এই করতে করতেই কাটাই টাইম। এই যে ফোন, এই যে রান্না, এই যে রান্না, আর এই যে আমি দেখাচ্ছি, দেখছেন, দেখেন এবার লাল হয়ে গেছে বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি কিন্তু এবার রসুন দিয়ে দিলাম, বুঝেছেন, পেঁয়াজটা লাল হয়ে গেছে, 1 চামচ রসুন দিলাম। হ্যাঁ, ওনারা ঝাল ঝাল খাবে বলেছে, কিন্তু রিচ করতে না বলেছে। উনি বলেছেন যে ঝাল ঝাল করে দেবে, কিন্তু রিচ করবে না। আমার ঠিক আছে, তাই করে দেবো। উনি একটা আনন্দে নিতে খেতে এসছে। আর দেখুন আমি লঙ্কা গুঁড়ো দিলাম, কেন ওনারা কাঁচা লঙ্কা খাবে না, লাল লঙ্কা খাবে, বুঝেছেন। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম, আর লবণ, দেখুন লবণও দিয়ে দিলাম, অল্প চিকেন। এবার এটা কষি আপনাদের আবার দেখাচ্ছি। ভালো করে তো মেন কষাতে হবে, যে না আমি গল্প করতে করতে উল্টো পাল্টা করবো, সেটা না। এই দেখুন মশলা কিন্তু কষাচ্ছি, এই কষাতেই আমি কিন্তু এই চিকেনটা কাঁচা দিয়ে দেবো, লেবু মাখানো চিকেনটা। কেন উনি একটা অনেক দূর থেকে উনি আমার কাছে খাবেন বলে সব কিছু কিনে কেটে নিয়ে এসছে, যে দিদিভাই তুমি চিকেনটা করে দাও। ওনাকে তো আমাকে ভালো করেই দিতে হবে, যাতে আমার নাম হয়। আমার আপনাদের আশীর্বাদে দেখি কইটুকুনি আমি ভালো পারি, চেষ্টা তো করছি। এবার ওনারা খেলে বলবে, ওনাদের বাড়ি নিয়ে যাবেন, এই জন্যেই এবার এটা নিয়ে বেশ করে কষাবো, জানেন বন্ধুরা। এবার আলুটাও ভেজে নিয়েছি, কিন্তু আলুটা তো ভাজা হওয়া মানে কাঁচা থাকবে, এটাও আমি আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আলু দিয়ে আর এই কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে দিলাম, দিয়ে আমি বেশ করে কষাবো, বুঝেছেন, কষাই, দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমার চিকেন কষা রেডি হয়ে গেছে, দেখেছেন, একদম কিন্তু শুকনো শুকনো। এ যা খেতে হয়েছে না ফাটাফাটি, ওনারা পরোটা দিয়ে খাবেন, বানাতে দিয়েছে এই স্যার। আর এই দেখুন একদম কষা, একদম শুকনো শুকনো বলেছে, তাই জন্যেই আমার চিকেন কষা রেডি। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম। একদম খাবেন তো চলে আসুন ফাটাফাটি, একদম চিকেন কষা ঝাল ঝাল করে, বুঝেছেন, খাবেন তো চলে আসুন।